আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছি কিনা? আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছি? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করে দাও ভাই। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে চলে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তুমি শুনতে পাচ্ছ কিনা, আর ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু জানাও আমাকে। ওকে, সবাই একটু কমেন্ট করি। ওকে, সবাই একটু কমেন্ট করবো আমরা শুনতে পাচ্ছি কিনা। আজ তোমরা জানো যে আজকে আমরা কোন বিষয় নিয়ে ক্লাস নিচ্ছি? সবাই একটু আমাকে বলো তুমি শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করি আমরা। আমরা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আদ্যপ্রান্ত নিয়ে কথা বলবো, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর কি পড়তে হবে, কোন ইউনিটে কতটুকু পড়তে হবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো ইনশাল্লাহ। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে তোমরা সবাই একটু আমাদের পাশে শেয়ার করো, এবং আমাদের স্লাইডে আজকে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এভরিথিং তুমি পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবা। ওকে, সবকিছু পেয়ে যাবা। তো সবাই একটু শেয়ার করো, আর আমার ভাইয়ের কথা তুমি একটু সম্পূর্ণ ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে জানাও। সবাই আমার কথাগুলো পুরোপুরি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। ওকে, আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করছো, আমি একটু সময় নিচ্ছি, শেয়ার করে দিচ্ছি আমি ইনশাল্লাহ। তোমরা সবাই একটু শেয়ার করে দাও, এভরিওয়ান সবাই একটু শেয়ার করে দাও। ওকে, এই দেখো আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ। আজকের ক্লাসে তোমাদের কিন্তু ডেফিনেটলি ভাবে অনেক বেশি কাজ আসবে, অনেক বেশি কাজ আসবে। ওকে, সো আমরা সব একটু শেয়ার করে দিচ্ছি, আর সব একটু শেয়ার করে কমেন্ট করে জানাবো শেয়ার ডান। তাহলে আজকের ক্লাসের পিডিএফটা তোমাকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ যে পিডিএফটা দেখে তুমি নিজেও বাসায় যখন মন চায় তুমি যে কোনো কিছু ইনকোয়ারি করতে পারবে ইনশাআল্লাহ। ওকে এভরিওয়ান, সবাই একটু শেয়ার করি আমরা। আচ্ছা, তোমরা একটু বলো আমাকে, তোমরা কে কোন ইউনিটে পরীক্ষা দিচ্ছ এবার একটু বলো আমাকে। সবাই সবাই একটু বলো, তোমরা কে কোন ইউনিটে পরীক্ষা দিচ্ছে একটু বলো তো আমাকে। সব একটু বলো তো ভাই, তোমরা কে কোন ইউনিটে পরীক্ষা দিচ্ছ একটু বলো তো আমাকে সবাই। আচ্ছা, তাহলে আমরা একটু একটু আমি সময় নিচ্ছি 10 সেকেন্ড সর্বোচ্চ। এর মধ্যে আমরা সবাই কিন্তু একটু শেয়ার করে দিব। ক্লিয়ার এভরিওয়ান, সবাই একটু শেয়ার করে দিব আমরা। ওকে 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 ওকে, আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি কে কোন ইউনিটে পরীক্ষা দিব সেটা একটু আমাকে কমেন্ট করো দ্রুত, হারিয়াফ। আমি দেখতে চাই সবাই একটু কমেন্ট করবো তুমি কোন ইউনিটে পরীক্ষা দিচ্ছ, আমার জানতে হবে সবাই। তোমরা
তোমরা কে কোন ইউনিটে পরীক্ষা দিবে একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, আচ্ছা ওকে ওকে, এই যে ভাই শেয়ার করে দিচ্ছি। ওকে ফাইন, আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা আজকে কথা বলছি। আগামীকালকে আমরা বিউপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কার কার সাংঘর্ষিক চট্টগ্রামের সাথে রাজশাহী, একটু বলো তো আমাকে ভাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে রাজশাহী সাংঘর্ষিক কার, একটু বলো তো আমাকে, সব একটু বলো। চট্টগ্রামের সাথে কার কার সাংঘর্ষিক রাজশাহীতে, সব একটু বলো তো। ওকে ভাই, শেয়ার করা শেষ হয়ে গেছে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের অলরেডি 250 জন ক্লাসে জয়েন দিয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা, যাতে আমরা সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থীদের মধ্যে আমাদের আজকের এই ক্লাসটা রিচ করতে পারি। সব একটু শেয়ার করে দিবা, ওকে। আচ্ছা, আমার তানজি বলেছে আমার শেয়ার ডান্সার, থ্যাংক ইউ। সিনথিয়া ইসলাম বলেছে বি ইউনিট, মেয়াদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর ইউনিভার্সিটি, ওকে সিনথিয়া বি ইউনিট। সবাই একটু কমেন্ট করো। তানজিন বলেছে আমার, ওকে ওকে, সবাই একটু কমেন্ট করো আমাকে যে কার কার সাংঘর্ষিক হচ্ছে। হ্যাঁ, কার কার সাংঘর্ষিক হচ্ছে তোমার রাজশাহীর সাথে এবং জাহাঙ্গীরনগর রাজশাহীর সাথে বিইউপি এবং রাজশাহীর সাথে কি বলতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। এটা নিছক একমাত্র একেবারে নিছক একটা ফাইজলামি মাত্র। সো এই ফাইজলামি কিন্তু করা কোনোভাবে ঠিক হবে না। এই ফাজলামোটা করা কোনোভাবে ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ হচ্ছে শিক্ষার্থীরা অনেক কষ্ট করে কিন্তু আবেদন করেছে, তাদের যে আবেদনটা তারা কি বলতো বৃথায় চলে যাচ্ছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোর গোড়ামির কারণে, ফাইজলামির কারণে। ক্লিয়ার? সো এটা হতে দেওয়া ঠিক হবে না। স্যার এই কোর্সে কি জাস্ট আপনারা বই থেকে পড়াবেন? না না, এভরিথিং। আচ্ছা, আমরা চলে যাই আমাদের পড়ায়। আজকে আমরা কি পড়বো দেখো। আজকে আমরা কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত এ টু জেড নিয়ে। তার আগে একটা সুখবর তোমাদেরকে দেই। আমরা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, বিইউপি, রাজশাহী, চট্টগ্রাম, হ্যাঁ, গুচ্ছ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সাস্ট, হাসটু, হাজি দানের 7 কলেজ ন্যাশনালের জন্য আমরা একটা কোর্স ক্লোজ করছি। এক কোর্সের সব কমপ্লিট হবে 510 টাকা কোর্স ফি। তোমরা ভর্তি হওয়ার জন্য এই গ্রামীণ নম্বরে বিকাশ বা নগদ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাদের নক দিবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটা না বলে পড়াই চলে যাই আজকে। আমাদের এই যে পেইড ব্যাচ, যেটা আমরা ডিইউ পরবর্তী এখন অন করব, এই যে আমাদের ক্লাস রুটিন, যেটা আমাদের পেইড বেসে একটু পর আমি দিয়ে দিব, এবং একই সাথে আমাদের পেইড বেসের 10টি পরীক্ষার শিডিউল, আমরা পেইড বেসে কিভাবে পরীক্ষাগুলো নিব, এই 10টা পরীক্ষা আমরা এটা পরে বলবো। আমরা ক্লাসে চলে আসি, আমরা আমাদের ক্লাসে চলে যাই। ফাইনাল সেশন তোমরা জানো, তোমরা নিশ্চয় সদস্যটা সবাই কালেক্ট করে ফেলবা। এবং এখান থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসছিল 8টি প্রশ্ন কমন, এবং এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসছিল 12টি প্রশ্ন কমন। এই বছর তোমাদের আসবে ইনশাআল্লাহ, ওকে। আমরা চলে যাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্ট করো যে তোমরা কে কোন ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে, একটু আমাকে জানাও। সবাই কে কোন ইউনিটে একটু কমেন্ট করো। তোমাদের সবাই কিন্তু শেয়ার করো নাই, ইটস নট রাইট। সব একটু শেয়ার করো। আর যারা শেয়ার করবে না এরা কিন্তু ক্লাসের পিডিএফ পাবে না। আবার বলে দিচ্ছি, যারা ক্লাস শেয়ার করছে না এরা কিন্তু ক্লাসের পিডিএফ পাবে না। সো পিডিএফ পাওয়ার জন্য তোমাকে শেয়ার করতে হবে। সবাইকে শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, ওকে। আচ্ছা, দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট নিয়ে একটু কথা বলবো। তার আগে একটু দেখো, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি পেয়েছি কি পেয়েছি? বি ইউনিট, সি এবং ডি ইউনিট। আমরা বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট আমরা পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তোমরা জানো যে এখানে ডি ইউনিটের পরীক্ষা হবে কয় তারিখে? সবাই একটু বলো তো। 9 জানুয়ারি, তাই না? ডি ইউনিটের পরীক্ষা কয় তারিখে হবে একটু বলো তো আমাকে সবাই। বলো ডি এর পরীক্ষা কবে, বি এর পরীক্ষা কবে? সবাই একটু বলো আমাকে, এভরিওয়ান সব একটু বলো। আমি একটু দেখছি, কনফার্ম হয়ে নিচ্ছি আবার আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা 9 তারিখে ডি এর পরীক্ষা। ডি ইউনিটের পরীক্ষাটা হবে তোমার 9 তারিখে।
আর বি এর পরীক্ষা হচ্ছে তোমার 30 তারিখে, তাই না বলো? এটা 30 জানুয়ারি, এটা 9 জানুয়ারি। ক্লিয়ার? আচ্ছা, আর সি এর পরীক্ষা কবে একটু বলো দেখি? কমার্সের পরীক্ষাটা কবে বলো? তোমাদেরকে দিলাম, তোমরা অপশন ফিল আপ করবা। আচ্ছা, তোমরা একটু ফিল আপ করো সি এর পরীক্ষাটা কবে। ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু কথা বলি। সেটা হচ্ছে তোমার কিন্তু এমসিকিউ থাকবে 24টা করে, তোমরা জানো কিনা? 24 ইন্টু 3, 3 24 72। আর এই এমসিকিউ 24 আর তোমার সিজিপিএ এসএসসি, হ্যাঁ এসএসসি যে জিপিএ আছে এটা 10 মার্ক কাউন্ট করা হবে, 10। এবং এইচএসসি যে জিপিএটা আছে এটা কাউন্ট করবে 18। দ্যাটস মিন 20 30 100 মার্কস, 100। এবং অবশ্যই মনে রাখবা, বি কেয়ারফুল, খুবই কেয়ারফুলি মনে রাখবা, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। অর্থাৎ একটা প্রশ্ন তুমি ভুল করবা 0.25 কিন্তু মাইনাস যাবে। আবার বলছি, একটি প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে 0.25 কিন্তু কি বলতো মাইনাস যাবে। ক্লিয়ার? এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে 40% মার্কস যদি তুমি না পাও, 40% মার্কস না পাইলে তোমার খাতা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। খাতা কি বলতো ইনভ্যালিড, তুমি বাদ পড়ে যাবা। অর্থাৎ তোমাকে 40% মার্কস পেতে হবে ওভারঅল, অর্থাৎ এই 72 এর মধ্যে তোমাকে 40%। ওকে, দ্যাটস মিন্স তার সাথে 28 30 এর উপরে তোমাকে পেতে হবে। মনে করো টোটাল 30 এর নিচে পাইলে তোমার খাতা রিভ্যালুয়েট করা হবে না। সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? 30 এর নিচে পাইলে তোমার খাতাটা এরা ইভালুয়েশন করবে না, মূল্যায়ন করবে না, তোমাকে বাদ দিয়ে দিবে। ক্লিয়ার? আচ্ছা, এই বিষয়গুলো একটু মাথায় রাখবা জগন্নাথ ইউনিভার্সিটির জন্য। ক্লিয়ার? আগে কিন্তু এমসিকিউ ছিল 24 আর রিটেন ছিল 48 72, এবার রিটেনকে বাদ দিয়ে দিয়েছে। আমরা একটু দেখি জগন্নাথ ইউনিভার্সিটির গতবারের প্রশ্নগুলো কেমন আসছে, একটু মনোযোগ দাও। আমরা গতবারের প্রশ্নগুলো কেমন আসছে, আমরা গতবারের প্রশ্নগুলো কেমন আসছে সেগুলো দেখবো। ক্লিয়ার? আমরা গতবারের প্রশ্নগুলো কেমন আসছে আচ্ছা সবাই দেখো, আমরা গতবারের প্রশ্নগুলো কেমন আসছে সেগুলো দেখবো। সেগুলো দেখার পরে ক্লিয়ার করো, সেগুলো দেখার পরে আমরা এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ফাইনালি তোমার কি কি পড়তে হবে, জগন্নাথ ইউনিভার্সিটির জন্য ফাইনালি তোমার কি কি পড়তে হবে আমরা সেগুলোও দেখবো। ক্লিয়ার? অর্থাৎ আমার গ্রামার কি পড়তে হবে, টেক্সট বুক কি পড়তে হবে, রিটেন কি পড়তে হবে, কোন ইউনিটের জন্য আমার কি পড়তে হবে। তোমাদের জন্য আমি বিগত বছরের সকল প্রশ্ন দেখে দেন আমি ডিসাইড করেছি যে তোমার গ্রামার কোন কোন আইটেমগুলো পড়া উচিত এবং তোমার মুখস্থ অংশের জন্য কোনগুলো পড়া উচিত, তোমার রিটেন টেক্সট বুকের জন্য তোমার কি বলতো কি করা উচিত, এবং কোন ইউনিটে টেক্সট বুক আসবে এবং কোন ইউনিটে টেক্সট বুক আসবে না। এবং চূড়ান্ত ভাবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে ইনশাআল্লাহ। আজ আমরা দেখি এই প্রশ্নটা একটু সলভ করি। বি ইউনিট দেখো, গতবার বি ইউনিটে এই ছিল কোশ্চেন, 8টা প্রশ্ন ছিল। গতবার বি ইউনিটে 8টা, সি তে 8টা, ডি তে 8টা, 3 8 24। মনে রাখবা এই 24টা প্যাসেজ থেকে ছিল একটা প্রশ্ন। এই 24টা প্রশ্ন তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। কেন? কারণ এখান থেকে তুমি 2-1টা কমন পেয়ে যাবা। গতবারের 3টা ইউনিটের যে ইংরেজি প্রশ্ন, এখান থেকে তুমি 2-1টা কমন পেয়ে যাবা। এই প্রথমটা প্যাসেজ ছিল কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশনটা কিন্তু এখন তুমি যেখানেই পরীক্ষা দিবা সেখানেই আসবে। এই কম্প্রিহেনশন তোমার আসবে বিইউপি তে আসতে পারে, এই কম্প্রিহেনশন বিইউপি তে আসবে। কম্প্রিহেনশন মানে প্যাসেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবে। এই কম্প্রিহেনশন তোমার কি বলতো তোমার এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবে 100%। এটা গুচ্ছতে আসবে, রাজশাহীতে কখনো দেয় না। এই কম্প্রিহেনশনের উপরে তোমাকে প্রিপারেশন নিতে হবে। কম্প্রিহেনশনটা আমরা আমাদের যে পেইড ব্যাচ শুরু হবে সেখানে ইনশাআল্লাহ আমরা ধরে ধরে কম্প্রিহেনশন করাবো এবং পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমি কম্প্রিহেনশনের উপরে আলাদা একটা কি বলতো শীট দিব, সেগুলো পড়লে হয়ে যাবে। সো কম্প্রিহেনশন যেহেতু পর একটা জিনিস আমরা এটাকে অ্যাভয়েড করলাম। আমরা কম্প্রিহেনশন 4টা প্রশ্ন বাদ দিয়া বাকিগুলো একটু আমরা দেখি। 5 নাম্বার 1 থেকে 4 ছিল কম্প্রিহেনশন। 5 নম্বর কোশ্চেনটা বলো তো উত্তর কি হবে, সব একটু বলো। হোয়াট ডাজ অয়েলি টার্ন মিন? সব একটু কমেন্ট করি আমাকে বলো উত্তর কি হবে, সব একটু কমেন্ট করো। অয়েলি টার্ন উত্তর কি হবে সব একটু বলো।
এভরিওয়ান, না এবার রিটেন নেই সবাই, এবার কিন্তু রিটেন নেই, এবার কি বলতো শুধু এমসিকিউর উপর পরীক্ষা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। স্যার কম্প্রিহেনশন কি সব ভার্সিটি লাগবে? হ্যাঁ, এখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা প্রায় সবগুলাতে কম্প্রিহেনশন লাগবে। সব একটু খেয়াল করো, উত্তর কি হবে সবাই কমেন্ট করি আমরা। দেখো অয়েলি টাং মানে তোষামোদি করা, তোষামোদি করা। দেখো অয়েলি টাং মানে তোষামোদি করা, খেয়াল করছি। অয়েলি টাং মানে কি বলতো তোষামোদি করা, অয়েলি টাং মানে হচ্ছে তোষামোদি করা। সো এখানে রিচ ফুড এটা হবে না, স্ট্রং ক্রিটিক এটা হবে না, হাংরি পারসন এটা হবে না, আনসার হবে ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি তোষামোদি করা, কি করা? তোষামোদি করা। সবাই একটু কমেন্ট করি অয়েলি টাং ফ্ল্যাটারি, সবাই কমেন্ট করে এইভাবে অয়েলি টাং ফ্ল্যাটারি, অয়েলি টাং ফ্ল্যাটারি। আচ্ছা হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটি সঠিক? খেয়াল করো কোনটি সঠিক। রিসিডিং, রিসিডিং, আচ্ছা রিসিডিং, আচ্ছা এটা হবে এটা রি সি দেন হচ্ছে ডিং। রিসিডিং মানে পশ্চাৎ হওয়া, পিছনে চলে আসা, পিছনে চলে আসা, কমে যাওয়া, হ্রাস পাওয়া এই জাতীয়। রিসিডিং, সবাই কমেন্ট করি রিসিডিং। আমরা একটু প্রশ্নগুলো আগে সলভ করব, প্রশ্নগুলো সলভ করার পরে আমরা হচ্ছে কি বলতো তোমাকে আমি সাজেশন দিয়ে দিব, তুমি এখন ফাইনালি জগন্নাথের জন্য কি কি পড়বা। ক্লিয়ার? রিসিডিং, সবাই কমেন্ট করি 5 বার করে রিসিডিং। দেখো রিসিডিং, 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 সবাই একটু কমেন্ট করবো আমরা রিসিডিং। 7 নম্বর উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি, পরিচিত চিরচেনা একটা প্রশ্ন, সবাই একটু কমেন্ট করো, উত্তর কি হবে? উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি, সব উত্তর করি আমরা। উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি, 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 সব একটু উত্তর করি আমরা। দেখো উড ইউ মাইন্ড আমরা বলেছিলাম মাইন্ড, উড ইউ মাইন্ড, ফিনিশ, সাজেস্ট, আন্ডারস্ট্যান্ড, ডিসকাস, ডিসকাস, ওকে। এদের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, উইথ বি টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অ্যাকাস্টম টু, গেট ইউজড টু, বিকাম ইউজড টু। এদের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়, যেহেতু এদের পরে ভার্ব প্লাস আইএনজি হয় সো ইটিং এটা হবে, হ্যাভ টেকিং এটা হবে না, টু ড্রিঙ্ক এটা হয় না, হ্যাভিং এটাও না। সো আনসার হবে কি বলতো ইটিং, তাই না? কিন্তু না, উড ইউ মাইন্ড ইটিং এ কাপ অফ টি, হ্যাঁ হ্যাভিং ও হয়, সরি হ্যাভিং ও হয়, এখন ইটিং ও হয় আবার হ্যাভিং ও হয়, কিন্তু কাপ অফ টি, এক কাপ চা আমরা খাই না, পান করি, পান করা অর্থ আমরা হ্যাভ করি, হ্যাবিটিং এরকম আর কি, হ্যাবিট, হ্যাভ এ কাপ অফ টি। সো উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, ইটিং হয়তো যদি আমাদের রাইস, উড ইউ মাইন্ড ইটিং রাইস, উড ইউ মাইন্ড ইটিং ভেজিটেবলস এই জাতীয়, বাট চা কফি পানীয় জাতীয় যেগুলো সেগুলো আমরা ইটিং বলি না, আমরা সেগুলোকে বলি হ্যাভিং। যারা আমাদের কোর্সে অ্যাড হবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও যে স্যার আমি কোর্সে অ্যাড হতে চাই। আমাদের আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, 7টায় আমরা লাইভ ক্লাস নিচ্ছি ফ্রি, আজকে 8টার সময় আমরা পেইড বেসে ক্লাস নিব। ক্লিয়ার? আচ্ছা 8 নাম্বার, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইয়েট ইন দ্য সেন্টেন্স হি হ্যাজন্ট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। সব একটু বলো তো ইয়েট, ইয়েটটা এখানে কোন পার্সিভ স্পিচ? অ্যাডভার্ব, কনজাংশন, ভার্ব, প্রিপোজিশন, সব একটু বলো। আচ্ছা মনে রাখবা সময়কে বুঝালে, সময়কে বুঝালে, স্থানকে বুঝালে বা সময় স্থান বুঝালে, উদ্দেশ্য বুঝালে, কারণ বুঝালে অ্যাডভার্ব অলওয়েজ, মনে থাকবে যখনই কোনো সময়কে বুঝাবে, হ্যাঁ 8টা 9টা 10টা 11টা 12টা এগুলো সময়কে বোঝায়, টুডে, টুমরো, ইয়েস্টারডে, লাস্ট নাইট, হ্যাঁ সময়কে বুঝালেই কি বলতো অ্যাডভার্ব। সেম ভাবে ইয়েট, অলরেডি, স্টিল, এভার এগুলো কিন্তু সময়কে বোঝাচ্ছে। ইয়েট মানে এখন পর্যন্ত, স্টিল এখন পর্যন্ত, অলরেডি এর মধ্যে সময়কে বোঝাচ্ছে, সময়কে বোঝালেই অ্যাডভার্ব। সো ইয়েটটা হচ্ছে কি বলতো অ্যাডভার্ব। আবার যদি কোনো স্থানকে বোঝায়, স্কুলে, কলেজে, অফিসে, মাদ্রাসায়, এখানে সেখানে, হিয়ার দিয়ার, এটা কিন্তু স্থানকে বোঝায়। সো এটা অলওয়েজ কি বলতো অ্যাডভার্ব। সময়কে বুঝালে, স্থানকে বুঝালে, উদ্দেশ্য বুঝালে, কারণ বুঝালে, ফলাফল বুঝালে, কাজ করার ধরন বুঝালে সবসময় অ্যাডভার্ব। যারা আমার পেইড ব্যাচে আছে আমি কিন্তু এগুলো করিয়েছিলাম। আচ্ছা চলে আসি এবার আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি এর প্রশ্ন দেখলাম, এটা আমরা ডি এর প্রশ্নটা দেখে আসি। আমরা ডি ইউনিট, ডি তে কি আসছে দেখো,
এক নম্বর, choose the appropriate preposition for the deaf. আচ্ছা, he has a great apathy, বলো তো ভাই এখানে উত্তর কি হবে? he has a great apathy, সব একটু বলো উত্তর কি হবে? বলো সবাই বলো উত্তর কি হবে এখানে? অ্যাপাথির সাথে উত্তর কি হবে? ডিটারমিনার কনজাংশন প্রিপোজিশন সেন্টেন্সের শেষে বসলে অ্যাডভার্ব হয়। বাপ রে শারমিন, নাহার, সুমাইয়া, তোমার কে বলেছে এগুলা ভাইয়া? হ্যাঁ, এগুলো তোমরা কে বলেছে ভাই? ওকে, এই চিন্তা বাদ দাও, এবার পড়া যাবে না, নিয়ম মাফিক পড়তে হবে। আচ্ছা সবাই একটু বলো উত্তর কি হবে? অ্যাপাথি। অ্যাপাথি, তোমরা এই কোশ্চেনটা অনেকে উত্তর কিন্তু ভুল উত্তর দেয়। অ্যাপাথি, অ্যাপাথি, সবাই একটু বলো কি হবে এটা? আচ্ছা, he has a great apathy dash in students. অ্যাপাথি টু হবে না, আনসার হবে অ্যাপাথি টুয়ার্ডস। যদি টুয়ার্ডস না থাকে তখন হবে অ্যাপাথি পর। খেয়াল করছি, অ্যাপাথি কি হবে? অ্যাপাথি হবে টুয়ার্ডস, অ্যাপাথি টুয়ার্ডস। যদি অ্যাপাথি টুয়ার্ডস না থাকে তখন হবে অ্যাপাথি পর। অ্যাপাথি টুয়ার্ডস, যদি টুয়ার্ডস না থাকে তখন হবে অ্যাপাথি পর। আচ্ছা সবাই কিন্তু আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিব, এভরিওয়ান আমরা ক্লাসটা শেয়ার করব এবং সবাই একটু রিঅ্যাক্ট দিয়ে অন্যদেরকে জানিয়ে দিব, ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই কিন্তু একটু কমেন্ট করব, ক্লিয়ার? তাহলে অ্যাপাথির সাথে কি হবে? অ্যাপাথি ফর হবে, টুয়ার্ডস হবে। দুটোই দেখো আমরা কাকে নিব? টুয়ার্ডস। টুয়ার্ডস না থাকলে আমরা ফর কে নিব, ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? টু হবে না। চলে আসো কোশ্চেন নাম্বার 2। There has been a sea change in cultural as well as in political economic practice since around 1972. এখানে sea change এটা দ্বারা কি বুঝিয়েছে একটু খেয়াল করো। সি মানে সমুদ্র আর চেঞ্জ মানে পরিবর্তন। এখন দেখো সমুদ্র পরিবর্তন হয়ে গেছে, বিশাল বিষয়। একটা সমুদ্র যখন চেঞ্জ হয়ে যায়, একটা পুকুর চেঞ্জ হতে পারে, একটা খাল বিল নদীও মাঝে মাঝে চেঞ্জ হয়, সমুদ্র শুকিয়ে যায়, সমুদ্র চেঞ্জ হয়ে যায়, এটা কি ছোটখাটো বিষয়? অনেক বড় বিষয়। দ্যাট মিনস এ সাবস্টেন্সিয়াল, এ মেরিন, এ মাইক্রো চেঞ্জ, নো চেঞ্জ, এটা হবে সাবস্টেন্সিয়াল চেঞ্জ। আচ্ছা সাবস্টেন্সিয়াল মানে কি একটু বলো তো আমাকে সবাই, সবাই বলো সাবস্টেন্সিয়াল মানে কি? সবাই একটু বলি সাবস্টেন্সিয়াল মানে কি? সবাই একটু বলবো আমরা সাবস্টেন্সিয়াল মানে কি সবাই? আচ্ছা সাবস্টেন্সিয়াল মানে হচ্ছে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ, যখন উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে বা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটে আমরা একে বলি সাবস্টেন্সিয়াল, কি বলতো? চেঞ্জ, গুরুত্বপূর্ণ ঘটনা। সাবস্টেন্সিয়াল চেঞ্জ বা গুরুত্বপূর্ণ ঘটনা। সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করে সবাই কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করো। আচ্ছা এবার সবাই বলো কোশ্চেন নাম্বার 3 উত্তর কি হবে? সবাই বলো কুইক। ওকে সবাই একটু বলো কি হবে এটা উত্তর? আচ্ছা হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, কোনটি ভুল? হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, না সরি এটা হবে কারেক্ট, ঠিক করে একটু। হ্যাঁ বলো কোনটা কারেক্ট, সবাই বলো কোনটা কারেক্ট, সবাই একটু বলো। ওকে সবাই একটু বলো এটা উত্তর কি হবে? এভরিওয়ান বলো উত্তর কি হবে? The wall writing helps in understanding the spirit of July revolution. দেখো the wall writing helps, the wall writing হচ্ছে সাবজেক্ট। আমরা জানি যখন ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হয় বা ইনফিনিটিভ সাবজেক্ট হয় অথবা কোনো ক্লোজ সাবজেক্ট হয় বা কোনো ফ্রেজ সাবজেক্ট হয়
তখন ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। সো হেল্পের সাথে এস যোগ করতে হবে, দ্য ওয়াল রাইটিং হেল্পস হবে, হেল্পের সাথে এস যোগ হবে, আনসার হবে এ। বি নম্বরে আসি, দ্য ওয়াল রাইটিং হেল্পিং, হেল্পিং যদি নেই এখানে কোনো ফাইন ভার্ব নাই, সো এটা বাদ, সি নাম্বার দ্য ওয়াল রাইটিং হেল্প, ওয়াল রাইটিং হেল্পের সাথে এস যোগ করতে হবে, এটা ভুল। ডি নাম্বার দ্য ওয়াল রাইটিং হেল্পিং, এটা হবে না, সো আনসার হবে কি বলতো এ। সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছে কিনা, সবাই কমেন্ট করো বুঝতে পেরেছে কিনা। চলে আসো 4 নম্বর প্রশ্ন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গ্যাপ, দ্য পারসন হু হ্যাজ কমিটেড such a dash crime must be strongly punished। খেয়াল করো, এরকম যদি তোমার ভোকাবুলারি বেসড সেন্টেন্স কমপ্লিটিং আসে, ভোকাবুলারি বেসড মানে এই ভোকাবুলারির অর্থের সাথে মিল রেখে তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মিনিং গুলো খেয়াল রাখো, আগের গুলো পরের গুলো মিনিংটা একটু খেয়াল রাখো। বলছে যে দ্য পারসন, ওই ব্যক্তি, হু হ্যাজ কমিটেড, কমিট মানে যে সম্পাদন করা, যে করেছে, such a dash crime এমন অপরাধ বা ক্রাইম, must be strongly punished তাকে শক্তভাবে কি করতে হবে? শাস্তি দিতে হবে। এখন দেখো তো কেমন ক্রাইম করলে তাকে শাস্তি দিতে হয়? বড় ধরনের ক্রাইম করলে, ইনজুরিয়াস মানে আহতদণ্ড, আনর্থী মানে অবিশ্বাস্য, অবিশ্বাস্য ক্রাইম হয় না। অ্যাবডমিনেবল, অ্যাবডমিনেবল মানে হচ্ছে জঘন্য, খেয়াল করো, অ্যাবডমিনেবল মানে কি? জঘন্য। আনচেরিটেবল মানে দয়াহীন, দয়াহীন কাজ করলে শাস্তি দেয় না, কিন্তু জঘন্য কাজ করলে, জঘন্য যখন ক্রাইম করে, হ্যাঁ, তখন আমরা কি করি বলতো? তার স্ট্রংলি পানিশমেন্ট চাই। যেমন এই যে মোহাম্মদপুরের বাসায় যে মা মেয়েকে মেরে ফেলেছিল জবাই করে, ইস একবারে জঘন্য। এই হচ্ছে কি বলতো? অ্যাবডমিনেবল, অ্যাবোমিনেবল, সরি অ্যাবোমিনেবল। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? এবার উত্তর করো 5 নাম্বার, হোয়াট ডাজ শ্যাকলস রেফার টু? শ্যাকলস দ্বারা কি বুঝাচ্ছে দেখো, শ্যাকলস মানে বন্ধন, খুব মনোযোগ দিবা। শ্যাকলস মানে কি? বন্ধন, বন্ধন, কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়া, কোনো কিছুর মধ্যে আবদ্ধ থাকা। শ্যাকলস মানে বন্ধন, কোনো কিছুর মধ্যে জড়িয়ে থাকা, কোনো কিছুর মধ্যে আবদ্ধ থাকা। ওকে, রেস্ট্রেইনস মানে বাধা বা বন্ধন। ওকে, সিকনেস অসুস্থতা, স্টিগমা মানে কলঙ্ক, আর স্পা মানে উত্তেজনা, উত্তেজনা। এখন দেখো তোমার এখানে শ্যাকলস মানে কি? বাধা, বন্ধন, তাহলে আনসার হবে কি বলতো? রেস্ট্রেইনস, আনসার হবে এ। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? এবার সবাই উত্তর করো এটা 6 নাম্বার। আচ্ছা, গিভ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ, দেখো মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস, তোমাকে প্যাসিভ করতে বলেছে, খেয়াল করো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলেছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা অবজেক্টকে সাবজেক্টে নেই, দেন হচ্ছে অক্সিলারি ব্যবহার করি, ভার্বের ভিতরি বাই ইউজ করি, দেন হচ্ছে সাবজেক্টের অবজেক্ট নেই। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সাবজেক্টটাকে খুঁজে বের করো, ভার্বকে খুঁজে বের করো, অবজেক্টকে খুঁজে বের করো। এখানে দেখো তো এই যে এমবডিজ, এটা হচ্ছে ভার্ব, যেহেতু এটা ভার্ব, মাই টিচার এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে কি বলতো? অবজেক্ট। এখন দেখো ভার্বের আগে সাবজেক্ট আছে মাই টিচার, মাই টিচারটাও চলে যাবে অবজেক্টে, এবং অল দ্য গুড কোয়ালিটিস এই অবজেক্টে চলে আসবে সাবজেক্টে। তাহলে অল দ্য গুড কোয়ালিটিস সাবজেক্টকে আমরা আনলো, অল দ্য গুড কোয়ালিটিস সাবজেক্ট, অল দ্য গুড কোয়ালিটিস, অল দ্য গুড কোয়ালিটিস, অল দ্য গুড কোয়ালিটিস, আর এমবডিড বাই, এমবডিড ইন, এমবডিড টু, এমবডিড অন। আমরা তোমাদেরকে বলেছিলাম প্যাসিভ করার সময় আমরা কিন্তু বাইকে ব্যবহার করি, খেয়াল করো, প্যাসিভ করার সময় আমরা বাইকে ব্যবহার করি। তবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্যাসিভে বাই ব্যবহার করলেও কিছু কিছু ওয়ার্ড আছে যাদের সাথে বাই ব্যবহার করা হয় না। যেমন এমবডি যদি হয়, এমবডির ভিতরে কি বলতে? এমবডি, এখানে বাইয়ের পরিবর্তে ইন বসে। আবার স্যাটিসফাইড, স্যাটিসফাইড এর সাথে বাইয়ের পরিবর্তে উইথ বসে। আবার শকড, শকডের ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে এট বসে। ওকে, আবার নো, নো থেকে নো, নোর এর ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে নো টু বসে। আবার সারপ্রাইজ, একটু খেয়াল করো, সারপ্রাইজড এর ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে সারপ্রাইজড এট বসে। এই ক্ষেত্রে আমরা বাইয়ের পরিবর্তে এই ওয়ার্ডগুলোকে নিব। যদি এমবডিড হয় তাহলে এমবডিড কি বলতো? আমরা ইন কে নিব। আবার অ্যামেজড, এ এম এ জেড ডি, অ্যামেজড কি বলতো? এট কে নিব। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বাইয়ের পরিবর্তে কাকে নিব? আমরা ইন কে নিব।
আচ্ছা তাহলে এখানে দেখো এমবডিড এর সাথে আমরা কাকে নিব ইন, এমবডিড বাই হবে না, এমবডিড ইন হবে, আবার দেখো এমবডিড টু হবে না, আবার দেখো এমবডিড অন হবে না। সো আনসার ইজ কি বলতো বি, এমবডিড ইন। সবাই বুঝতে পেরেছি কি? একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা, সবাই কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা, সবাই কমেন্ট করো। আচ্ছা এবার চলো 7 নাম্বার, হু রুট দ্য শর্ট স্টোরি এ মাদার ইন ম্যানভাইল। দেখো এ মাদার ইন ম্যানভাইল এটা হচ্ছে শর্ট স্টোরি অর্থাৎ ছোট গল্প, এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। ওই যে জেরিকে নিয়ে যেটা লেখা ছোট গল্প, তাহলে মাদার ইন ম্যানভাইল কি একটা শর্ট স্টোরি, কাকে নিয়ে লেখা? জেরিকে নিয়ে লেখা। কে লিখেছেন? লিখছেন কে বলতো? এই যে এই ব্যক্তি রলিংস, রলিংস, এই রলিংস লিখেছিল মাদার ইন ম্যানভাইল। খুব গুরুত্বপূর্ণ তথ্য, টেক্সট বুক থেকে আসছে কিন্তু এটা। একটু খেয়াল করছি কিনা দেখো, ডি ইউনিটে কিন্তু টেক্সট বুক থেকে প্রশ্ন আসতেছে, ডি ইউনিটে খেয়াল করছো তোমরা? আচ্ছা এবার চলে আসে আমরা 8 নাম্বার, which of the following sentence uses an adverb of frequency। একটু খেয়াল করো, ফ্রিকোয়েন্সি মানে কয়বার, বারবার। আচ্ছা অ্যাডভার্ব এর ক্লাসিফিকেশন অনেক আছে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এরকম আর কি। ফ্রিকোয়েন্সি মানে মাত্রা বোঝায়, কতবার, এরকম। she quickly finished her homework, কুইকলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। খেয়াল করো মানে কিভাবে কাজটা সে করেছে, এটা অ্যাডভার্ব অফ ম্যানার কে বোঝায়। কি বোঝায়? ম্যানার। অ্যাডভার্ব কি বলতো? ম্যানার। আচ্ছা he rarely visits his grandparents, rarely এটা কদাচিৎ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি বলতো? ফ্রিকোয়েন্সি। এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা আবার দেখো I will meet you tomorrow, tomorrow সময়কে বোঝাচ্ছে, এটা অ্যাডভার্ব অফ টাইম। খেয়াল করো এটা অ্যাডভার্ব অফ টাইম। she is reading a novel now, now সময়কে বোঝাচ্ছে, এইটাও অ্যাডভার্ব অফ কি বলতো? টাইম। আচ্ছা এবার তারা বল উত্তর কি? সবাই কমেন্ট করি, সবাই একটু বলো তো ভাই উত্তর কি? বলো উত্তর কোনটা হবে? সবাই একটু কমেন্ট করো। দেখো এই যে দেখো আমি তোমাকে যেভাবে এইভাবে ভেঙে ভেঙে বলছি, ঠিক এইভাবে তোমাকে কিন্তু ভেঙে ভেঙে কোশ্চেন সলভ করতে হবে। তুমি যদি এইভাবে ভেঙে ভেঙে কোশ্চেন সলভ না করো তাহলে কিন্তু তুমি ভাইয়া পিছনে পড়ে যাবে। ক্লিয়ার? এইভাবে তোমাকে ভেঙে ভেঙে সলভ করতে হবে। দেখা যাবে যে আজকে উত্তর বি, পরীক্ষা আবার আসতে পারে হুইচ অফ দ্য ফলোইং, হ্যাঁ অ্যাডভার্ব অফ কি বলতো? ম্যানার, কোনটি ম্যানার, তাহলে আনসার হয়ে যাবে এ। যদি বলে অ্যাডভার্ব অফ টাইম তখন আনসার কিন্তু সি এবং ডি তে চলে আসবে। সো এইভাবে কোশ্চেন ব্যাখ্যা করে করে তোমাকে পড়তে হবে। হ্যাঁ আচ্ছা আমরা একটু দ্রুত শেষ করি, দেন আমরা সলভে চলে যাব। আচ্ছা সি ইউনিট। আচ্ছা তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সবাই একটু মনোযোগ দিয়ে আমরা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কিন্তু কোর্স লঞ্চ করছি। এই এক কোর্সে আমাদের জগন্নাথ, বিউপি, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, কুমিল্লা, সাস্ট, হাস্টু মানে হাজী দানেশ 7 কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটি হয়ে যাবে। 510 টাকা কোর্স ফি ইংরেজির জন্য। যারা ভর্তি হবা এই গ্রামীণ নাম্বারে 510 টাকা বিকাশ করে বা নগদ করে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার টেক্সট করে যে স্যার আমি বিকাশ করেছি আমাকে অ্যাড দেন, আমি অ্যাড করে দিব। ক্লিয়ার? এক কোর্সে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই হচ্ছে আমাদের ক্লাস রুটিন। যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছো তারা কিন্তু আজকে আমরা 8টার সময় ক্লাস নেব, অর্থাৎ এই লাইভ শেষ করে আমরা পেইড বেসে ক্লাসে চলে যাব। এই পেইড বেসের আগামী এক সপ্তাহ ক্লাসের রুটিন 2 তারিখ পর্যন্ত সেটা আমি গ্রুপে দিয়ে দিব। ক্লিয়ার? এটা শুধু পেইড বেস হবে, এটা কিন্তু ফ্রি না, অনলি পেইড ব্যাচ। যারা ভর্তি হওনি তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, দেন ভর্তি হয়ে যাও। আবার দেখো এই হচ্ছে আমরা পেইড বেসে কিভাবে পরীক্ষা নেব। দেখো এই পেইড বেসে আমরা এইভাবে পরীক্ষা নেব। দেখো আমাদের আগামী কালকে পরীক্ষা আমরা নিব এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্নের উপর, এখান থেকে প্রশ্ন আসবে। দেন হচ্ছে রবিবার আমরা পরীক্ষা নিব বিগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিডি প্রশ্নের উপরে, এবং মঙ্গলবার পরীক্ষা নিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিডি কোশ্চেনের উপরে। আমরা বুধবার পরীক্ষা নিব ইমন্স ফাইনাল সেশন পেজ 1 থেকে 15, শুক্রবার পরীক্ষা নিব ইমন্স মডেল টেস্ট 1 থেকে 15 উপরে, রবিবার পরীক্ষা নিব ফাইনাল সেশন পেজ 16 থেকে 30, তারপরে পরীক্ষা নিব মঙ্গলবারে বিপির বিগত বছরের প্রশ্ন, তারপর ইমন্স ফাইনাল সেশন আবার আসবে, দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা হলো জাস্ট আগামী 12 তারিখ পর্যন্ত। এরপরে আমরা আরো এইভাবে পরীক্ষা টানা নিতেই থাকবো। তো যারা পরীক্ষাগুলো দিবা, আমাদের ক্লাসগুলো করবা, পিডিএফ নিবা, তারা দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার আমাকে নক দাও। ক্লিয়ার? আচ্ছা এবং আমাদের কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা আমাদের ফার্স্ট পেয়েছিলাম, বিএনপিতে আমরা ফার্স্ট পেয়েছিলাম আলহামদুলিল্লাহ।
তোমরা তোমাদের মধ্যে আসবে। আর যারা এই বইটি দ্রুত সংগ্রহ করো, তোমরা অনেকে বইটা নিয়েছো, অনেকে নাও না, দ্রুত কালেক্ট করো ইমন স্পাইনাল সাজেশন, কারণ এই বই থেকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ কমন তোমাদের আসবে। যারা বিইপি তে পেয়ে যাবে, বিইপি তে 80%, রাজশাহীতে 90%, গুচ্ছতে 19টা, আটটাতে 22টা, মেডিকেলে 10টা, কুমিল্লায় 70% হুবহু কমন কিন্তু। সো যারা বইটা নাও নাই, দ্রুত বইটা কালেক্ট করো। রকমারি তুমি তোমার যারা লাইব্রেরি থেকে নিতে পারবা, বা অনলাইন যদি নাও তাহলে রকমারি থেকে পাবা, বা তোমার যারা যে কোনো লাইব্রেরি বা অনলাইনে রকমারি থেকে তুমি বইটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এবং দেখো কিভাবে কমন আসছে তোমাদের আসবে ইনশাআল্লাহ। আমরা এখানে না থেকে আমরা পরে চলে যাই, আমরা একটু সি ইউনিটে একটু আসি। দেখি সি ইউনিটে কিভাবে প্রশ্ন আসে। সি ইউনিট, আচ্ছা, সি ইউনিট শেষ করে আমি তোমাদেরকে দিব যে গ্রামারের জন্য তুমি কোন কোন টপিক গুলো পড়বা, মুখস্থ অংশের জন্য তুমি কোন কোন টপিক গুলো পড়বা, এবং একই সাথে টেক্সট বুকের জন্য কি পড়তে হবে কি পড়তে হবে। দেখো সি ইউনিট সব একটু বলি আমরা। কোশ্চেন নাম্বার 1, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফিডেলিটি। বলো তো এখানে উত্তর কি হবে, সবাই কমেন্ট করি, বলো 1 নম্বর উত্তর কি হবে, সবাই বলো। ফিডেলিটি মানে বিশ্বস্ততা। একটু খেয়াল করি আমরা, ফিডেলিটি মানে কি, বিশ্বস্ততা। ওকে, মানে কারো প্রতি বিশ্বাস আছে, কারো প্রতি কি বলতো ফেইথ আছে, এটা হলো ফিডেলিটি। ফিডেলিটি মানে কি, বিশ্বস্ততা। ওকে, সো এখানে দেখো ইনকুইস্ট মানে অনুসন্ধান, ইনকুইস্ট মানে হচ্ছে অনুসন্ধান, এটা হবে না। প্রেইজ মানে প্রশংসা করা, প্রেইজ মানে প্রশংসা করা, এটা হবে না। রিপেন্ট, রিপেন্ট মানে অনুশোচনা করা, অনুশোচনা করা, অনুশোচনা করা, এটা হবে না। আচ্ছা, লয়্যালটি মানে বিশ্বস্ততা, এটা হবে। ওকে, সো আনসার ইজ কি বলতো, জি। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, একদম জগন্নাথ ডি ইউনিটে বি ইউনিটের জন্য টেক্সট বুক পড়তে হবে, আমি সব বলবো একটু পরে। আচ্ছা, এবার সবাই বলি 2 নাম্বার। আচ্ছা, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্ট্যাগন্যান্ট? স্ট্যাগন্যান্টের অ্যান্টোনিম কি, সবাই একটু বলো তো উত্তর কি হবে এটা। স্ট্যাগন্যান্ট মানে স্থির, খেয়াল করো, স্ট্যাগন্যান্ট মানে স্থির। এর অ্যান্টোনিম চেয়েছে প্রগ্রেস মানে উন্নতি, ইনারশিয়া না, শাইনিং, মোবাইল, আনসারে মোবাইল, চলমান। আনসার হবে কি বলতো, মোবাইল। আচ্ছা, এবার বলো এই যে বি, ইনারশিয়া এর অর্থ কি, সবাই একটু বলো তো আমাকে। ইনারশিয়া এর অর্থ কি, সবাই একটু বলো, এভরিওয়ান বলো ইনারশিয়া এর অর্থ কি, সবাই একটু বলো দেখি, সবাই কমেন্ট করো, কে কে জানো। সবাই একটু বলো। আচ্ছা, এখানে স্ট্যাগন্যান্ট মানে কি, স্থির। শাইনিং মানে উন্নয়ন করা, উন্নয়ন করা, এগিয়ে যাওয়া। মোবাইল মানে চলমান, আর প্রগ্রেস মানে উন্নতি। আর ইনারশিয়া মানে হচ্ছে স্থিরতা, স্থিরতা বা জড়তা। ইনারশিয়া বা স্থিরতা বা জড়তা মানে কাজ করতে চায় না, চুপচাপ থাকে, এরকম আর কি। ঠিক আছে, এবার সবাই বলো 3 নম্বর প্রশ্ন। উই ওয়ান্ট টু অফ আওয়ার প্যারেন্টস চেঞ্জ দ্য বয়েজ। একটু খেয়াল করো, ought to এটা সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা মডেল অক্সিলারি, এটা সাবজেক্ট, এটা হচ্ছে কি বলতো অবজেক্ট। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবজেক্ট হবে সাবজেক্ট, আওয়ার প্যারেন্টস কে আমরা সাবজেক্টে নিব, এবং এটা তো মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি নিয়মটা কি বলতো, নিয়ম হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর আমরা কাকে নিব, মডেল অক্সিলারি কে নিব, দেন বি, তারপর বি এর পর হবে বি3, তারপর হবে বাই। মডেল অক্সিলারি তারপরে বি, তারপরে বি3। এখন মডেল অক্সিলারি হচ্ছে এখানে ought to, তাহলে ought to কে আনবো, এখানে আর আছে, আর হবে না, where আছে, where হবে না, ought to আছে, ought to হবে, was আছে, was হবে না। সো आंसर হবে সি, our parents ought to be obeyed by us। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। এভরিওয়ান, সবাই কি বুঝতে পেরেছি? তোমরা এটা খেয়াল করছো যখন তো কোশ্চেন গুলো কেমন হয়, মানে নট ন্যাচারাল, নরমাল কি বলতো কোশ্চেন প্যাটার্ন হয় জগন্নাথ ইউনিভার্সিটি। আচ্ছা, 4 নাম্বার দেখো, চেঞ্জ দ্য সেন্টেন্স ফ্রম ডিরেক্ট ফর্ম আচ্ছা টু ইনডিরেক্ট ফর্ম। উই সেড উই অল লাভ আওয়ার কান্ট্রি। বলো সবাই উত্তর করো, বলো সবাই উত্তর করো। উই সেড ইউ অল লাভ আওয়ার কান্ট্রি, সবাই বলো। আচ্ছা, এখানে দেখো রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, খুব মনোযোগ দিয়ে কিন্তু, এটা রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড কি বলতে স্পিচ। ওকে ফাইন। এখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা পরিবর্তন হবে না, সে প্রেজেন্ট টেন্স হবে না, সে প্রেজেন্ট টেন্স হবে না, সেইড হবে, সেইড হবে, দুইটা হবে।
দ্যাট উই, এখানে দে, এবং এখানে দেখো আমাদের রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ফার্স্ট পারসন উই, আর এখানে সাবজেক্টটা উই, তাহলে উই থাকবে, দে আসবে না। আনসার ইজ সি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করে বুঝতে পেরেছি কিনা। চলো আসো 5 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, the list of items are on the desk. The list of items are on the desk. একটু খেয়াল করো সবাই। of items, of items, of items, of items, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা আমাদের পেইড বেসে পড়েছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ সাবজেক্টের কাজ করে না, তাহলে সাবজেক্টকে এর আগেরটা, এর আগে কি আছে, the list, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে আর হবে না, এটা কি হবে, ইজ। আবার দেখো the list is good, এটা হবে। the list where হবে না, থার্ড পারসন সিঙ্গুলার ওয়াজ হবে, এটা ভুল। the list of the item বি তো হয় না, বি হবে না, am is আর was এর হবে, সো আনসার ইজ বি। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি, সবাই বুঝছি কি একটু কমেন্ট করো। চলে আসি আমরা 6 নাম্বার, she did not like to have coffee nor I did, কোনটি কারেক্ট, nor I did। আচ্ছা, nor I did, nor I did, বলো উত্তর কি, সবাই একটু বলো, সবাই উত্তর করো কি হবে, এভরিওয়ান সবাই উত্তর করি আমরা, কি হবে এটা বলো। আচ্ছা, এটা বোঝাই যাচ্ছে, nor did I, nor তো নেগেটিভ, ইনভার্সন করতে হবে, সাবজেক্ট হয়তো অক্সিলারি হয়ে গেছে, nor did I। সবাই কি বুঝতে পেরেছি, nor I like এগুলো মিনিংলেস হয়ে যাচ্ছে। ওকে, চলে আসো 7 নম্বর, I have been waiting dash you for an hour, একটু বলো তো সবাই কি হবে, I have been waiting dash you, wait for, মনে রাখবা wait for মানে অপেক্ষা করা, wait for মানে অপেক্ষা করা, তোমরা অপেক্ষা করা। ওকে, আচ্ছা, আর wait on বা upon এর অর্থ হলো সেবা করা, খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, সেবা করা। যখন বলবে সেবা করা সেটা ওয়েট অন বা ওয়েট আপন, কিন্তু অপেক্ষা করা সেটা ওয়েট ফর। ব্যাপারটা কি বুঝছো, যদি বলি যে নার্স রোগীর সেবা করছে, ডাক্তার রোগীর চর্চা করছে, অপেক্ষা করছে, সেবা করছে, এটা ওয়েট অর ওয়েট ফর। কিন্তু যদি বলি যে আমি সারাদিন কাস্টমারের জন্য ওয়েট করছিলাম, বা দোকানদার সারাদিন কাস্টমারের জন্য বসেছিল, এটা হলো ওয়েট ফর, অপেক্ষা করা। এখন বলছে আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ ইউ ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে আমি তোমার জন্য কি করতেছি, সেবা করতেছি না, অপেক্ষা করছি। সো আনসার হবে কি বলতো, ওয়েট ফর। 8 নাম্বার, আই উইল বি রেডি টু লিভ ড্যাশ অ্যাবাউট 20 মিনিটস, বলো তো এটা উত্তর কি হবে, সবাই একটু কমেন্ট করে এটা উত্তর কি, এভরিওয়ান সবাই বলো, সবাই বলো এটা উত্তর কি হবে, সবাই একটু বলো এটা কি হবে, I will be ready to leave dash about 20 minutes, এটা হচ্ছে উইথিন হবে, উইথিন মানে কোন সময়ের মধ্যে, উইথিন মানে কোন সময়ের মধ্যে, কোন সময়ের মধ্যে, কোন সময়ের মধ্যে তবে উইথিন কি ব্যবহার করি, আফটার মানে পরে, এটা মিনিংলেস, টু হয় না, ফর তো হয় না, আনসার উইথিন। আমরা কি বুঝছি ভাই একটু বলো তো, এই হচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন, মানে এই প্যাটার্নে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হবে। এবার দেখো সাজেশন, আমার কি পড়তে হবে, খেয়াল করো, আমার কি পড়তে হবে, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, খুব মনোযোগ দিয়ে শুনো, খুব গুরুত্ব আকারে, খুব মনোযোগ দিয়ে শুনো। ফাইনালি তোমার কি কি পড়তে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য, লিখতে হবে না, সবাই জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবা। ওকে, তুমি জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে হবে, লিখতে হবে না। ওকে, এখানে কি কি পাচ্ছি দেখো, আমরা এখানে পাচ্ছি গ্রামার, দেখছো গ্রামার পাচ্ছি। আমি কিন্তু শুধু গত বছরের প্রশ্ন নয় সলভ করেছি, গত বছর অন্যান্য 20 বছর যখন 24টা করে প্রশ্ন আসতো সেগুলো পর্যালোচনা করে তোমরা এটা বের করতে পারো। গ্রামার আমাকে পড়তে হবে মেমোরাইজেশন, মেমোরাইজেশন। ওকে, আমাকে পড়তে হবে টেক্সট বুক, এই 3টা পার্ট থেকে তোমার কি বলতো জগন্নাথের প্রশ্ন আসবে। তার মধ্যে এই টেক্সট বুকের যে প্রশ্নটা খেয়াল করো, আমরা দেখছি তোমাদের, আমি বাস্তবিক অর্থ তোমাদেরকে দেখাই। দেখো টেক্সট বুকের যে প্রশ্নটা আমাদের আসছে, দেখো
ডি ইউনিটে মনে আছে কি টেক্সট বুকের কোশ্চেনটা, শেষের প্রশ্নটা আসছিল টেক্সট বুক, এই দেখো এটা কিন্তু টেক্সট বুকের প্রশ্ন, এটা কিন্তু ডি ইউনিটে আসছিল। অর্থাৎ আমি তোমাকে যেটা বুঝাচ্ছি দেখো এই যে গ্রামার তো সবারই আসবে, এই মেমোরাইজেশন সবারই আসবে। টেক্সট বুকটা যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে শুধু ডি তে আসবে, শুধু ডি ইউনিটে আসবে। ওকে, শুধু ডি ইউনিটে আমার কি আসবে, টেক্সট বুক আসবে। সবাই কি বলছে, সো যারা ডি ইউনিটের তারাই কি বলতো টেক্সট বুকটা পড়বা, আর বি এবং সি টেক্সট বুক আসে না, দরকার নাই। এন্ড টেক্সট বুক কোথা থেকে পড়বা, আমাদের এই যে ইমন স্পাইনাল সাজেশনের মধ্যে টেক্সটের যে অংশটা আমি দিয়েছি একদম শেষে দেখো, এই অংশটা পড়লে বের বাইরে রাখবে না। সবাই কি বুঝতে পেরেছি? এই বইটা তুমি নিকটস্থ লাইব্রেরি থেকে বা অনলাইনে রকমারি থেকে দ্রুত সংগ্রহ করো। ক্লিয়ার? আচ্ছা, এবার গ্রামার আবার কি পড়তে হবে, মুখস্থ অংশের জন্য কি পড়তে হবে আমি লিখে দিচ্ছি, সবটি খেয়াল করো। মেমোরাইজেশন, এই মুখস্থ অংশের জন্য আমি কি পড়বো সবটি খেয়াল রাখবো আমরা। হ্যাঁ, এখান থেকে পড়বো আমরা সিনোনিয়াম অ্যান্টোনিয়াম, সিনোনিয়াম প্লাস অ্যান্টোনিয়াম। এখান থেকে পড়বো আমরা প্রিপোজিশন, এখান থেকে পড়বো আমরা স্পেলিং। এগুলো বারবার কিন্তু পরীক্ষা আসতেছে, সবাই একটু মনে রাখবে এগুলো। এখান থেকে পড়তে হবে গ্রুপ ভার্ব আসছে, আমি দেখেছি। ফ্রেজ এন্ড ইডিয়মস, ওয়েরি কাম, ফ্রেজ এন্ড ইডিয়মস। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আসবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। ওকে, আর লাস্ট ওয়ান 7 নম্বর অ্যানালজি। খুব মনোযোগ দিয়ে শোনো, অ্যানালজি। তোমরা যারা মানবিকের স্টুডেন্ট তারা কিন্তু অ্যানালজি পড়তেছো না, খবরদার। ডি ইউনিটে কিন্তু সিট আছে অনেক, সো ডি ইউনিটের জন্য তোমাকে অ্যানালজি পড়তে হবে, এটা মাস্ট। এই অ্যানালজি পড়তে হবে, বি তে আসবে, ডি তে আসবে, সি তে আসবে, সবগুলোতে আসবে। এই পাঠগুলো সবার জন্য অ্যানালজি আসবে। মানবিকের যারা পরীক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু অ্যানালজি আসে না, কিন্তু বিউপিতে অ্যানালজি আসবে মানবিকের, এবং গুচ্ছতে মানবিকের অ্যানালজি আসবে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবিক অ্যানালজি আসে। সো তোমাকে অ্যানালজি পড়তে হবে মাস্ট। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দেখো, প্রথম সিনোনিম অ্যান্টোনিম পড়বা, তুমি যা পড়ছো এই পর্যন্ত তাই পড়ো। যারা আমার পেইড ব্যাচের তাদেরকে আমি কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের উপরে একটা পিডিএফ দিয়েছি, তোমরা এই পিডিএফটা পড়বা, আর সাথে যে ইমন স্পাইনাল সাজেশনে আমি যা যা দিয়েছি এগুলো পড়বা। গতবার জগন্নাথে যা আসছে সব কিন্তু কমন, আলহামদুলিল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ 95% কমন ছিল এখান থেকে, জগন্নাথে এখান থেকে কমন আসছে। ক্লিয়ার? প্রিপোজিশন যা পড়ছো, এবং আমি পেইড বেসে যেই পিডিএফটা দিয়েছি এইটা, আর একই সাথে কি বলতো ইমন স্পাইনাল সাজেশন, আর কিছু রাখবে না। এবং স্পেলিং সেম, গ্রুপ ভার্ব, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কি, ওই যে হু মেন্টস শুজ, যে জুতা মেরামত করে তাকে কি বলে, কবলার, মুচি বলে। এরকম হচ্ছে এক কথায় প্রকাশ। আবার অ্যানালজি, এগুলো তোমাকে পড়তে হবে। অনেকে অ্যানালজি সম্পর্কে অনেকে জানো না। অ্যানালজি হচ্ছে এরকম, মনে করো মাদার, ফাদার, এরকম দুইটা সম্পর্ক তোমাকে দিবে। এদের মধ্যে সম্পর্কটা কি, মা এবং বাবা, বৈবাহিক সম্পর্ক। এরকম নিচে তোমার এখানে দুটো ওয়ার্ড দিবে, এরকম নিচে দুটো করে ওয়ার্ড দিবে, এই কোন ওয়ার্ডের মধ্যে এরকম সম্পর্ক আছে, বৈবাহিক সম্পর্ক, সেটার উত্তর। এটাই অ্যানালজি, এটাই কি বলতো অ্যানালজি। এটার জন্য আমাদের ইমন স্পাইনাল সাজেশনে আমি খুব অল্প আকারে 120-25টা মনে দিয়েছি, এগুলা ইনাফ, ইনশাআল্লাহ এর বাইরে লাগবে না। ওকে, আচ্ছা, তাহলে এই হলো মুখস্থ আইটেম। তাহলে মুখস্থের জন্য তুমি বি তে পরীক্ষা দাও, সি তে দাও, আর ডি তে দাও, এগুলো পড়বা, এখান থেকে সব চলে আসবে। মুখস্থ অংশ নিয়ে কোনো কোশ্চেন আজকে একটু বলো ভাই, চট্টগ্রাম নিয়ে একটু, চট্টগ্রাম নিয়ে কিছু বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা আগামীকালকে লাইভ ক্লাস নিব, কোনো সমস্যা নাই। তোমরা চাও কি চাও না বলো, এই যে জগন্নাথ নিচ্ছি, চট্টগ্রামের উপর লাইভ ক্লাস নিব আমরা ইনশাআল্লাহ। এবার আসো গ্রামার। স্যার গ্রামার কি পড়বো আমরা? স্যার গ্রামার আমরা কি পড়বো, খুব মনোযোগ দিয়ে দেখো। আমি বিগত বছর সকল কোশ্চেন গেটে তোমাদের জন্য যে গ্রামার আইটেম গুলো দেখছি বারবার পরীক্ষা আসছে, আমি সেগুলো মার্ক করে নিয়েছি। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটু খেয়াল করো সবাই, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো জগন্নাথে তোমাদের আরেকটা জিনিস কিন্তু আসে,
পিন পয়েন্টিং এরর, দেখো পিন পয়েন্টিং এরর যেটা নিয়ে আমরা গতকালকে কথা বলেছিলাম, পিন পয়েন্টিং এরর বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটা প্রচুর আসে, এটা জগন্নাথও কিন্তু আসবে। পিন পয়েন্টিং এরর মানে কোনটা ভুল আছে, মনে করো আমি বললাম আই এম এবল অফ ডু ইট, ওকে, এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি, হ্যাঁ এইভাবে আছে মনে করো, এই যে এ বি সি ডি দেওয়া আছে, যে কোনো একটা অপশন ভুল আছে, ভুলটা খুঁজে বের করো। আবার এখানে থাকবে ই, নো এরর, নো এরর, এটা হবে ই। যদি কোনো ভুল না থাকে তাহলে ই নাম্বার উত্তর। এখন আমরা জানি অ্যাবলের সাথে অফ হয় না, অ্যাবল কি হয় বলো তো, অ্যাবলের সাথে আমরা টু কে ব্যবহার করি, সো এটা অফের পরিবর্তে টু হবে, অ্যাবল টু, এর ডি নাম্বারটা ভুল, আমি উত্তর করবো ডি। এইটাই পিন পয়েন্টিং এরর, মানে ভুলটা খুঁজে বের করো। এমন মাঝে মাঝে কোনো ভুল নাই, তখন উত্তর হবে নো এরর, ই নাম্বার থাকলে ই, ডি থাকলে ডি, নো এরর। আমরা কি বুঝতে পেরেছি? এই পিন পয়েন্টিং এরর কিন্তু তোমার আসবে যখন না দুইটা তিনটা শিওর না, দুই তিনটা করে চলে আসে। চট্টগ্রামে মাস্ট, চট্টগ্রাম নিয়ে আমরা নেক্সট দিন লাইভ ক্লাস নিব। চট্টগ্রাম নিয়ে এরকম একটা লাইভ ক্লাস তোমরা কি চাও না কি চাও না, একটু আমাকে কমেন্ট করে জানাও তো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা লাইভ ক্লাস কি চাও না কি চাও না, একটু আমাকে জানাও। চট্টগ্রাম নিয়ে লাইভ ক্লাস কি চাও না কি চাও না। পেইড বেসের গ্রুপে আসতে মারি, হ্যাঁ দিয়ে দিব, আমি দিয়ে দিব, আমি সময় মতো অ্যাড করে দিব, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এবার আসো আমরা যেটা পড়াচ্ছিলাম, হ্যাঁ গ্রামার কি কি পড়বো আমরা, খুব মনোযোগ দিয়ে, সবাই খুব মনোযোগ দিয়ে। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করি আমরা, এই যে এখানে এখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, তোমরা কিন্তু প্যাসেজ পড়তে হবে ভাইয়া, কম্প্রিহেনশন, প্যাসেজ মাস্ট পড়তে হবে, প্যাসেজ কম্প্রিহেনশন প্রশ্ন আসবেই 100%, তুমি বি তে দাও সি তে দাও কম্প্রিহেনশন আসবেই। সো প্যাসেজ তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। এটার জন্য তুমি কি করতে পারো, বিগত বছরের যে প্যাসেজ গুলো আছে সেগুলো সলভ করতে পারো। আর যারা আমার প্রাইভেট ব্যাচের পেইড ব্যাচে যারা আমাদের সাথে অ্যাড হয়েছো এখন, তাদেরকে আমি দিব, আমি পিডিএফ দিব, ওইখান থেকে চলে আসবে। আমি এই সবগুলোরই পিডিএফ দিব, মুখস্থ অংশের পিডিএফ দিব, টেক্সট বুকেরও দিব, গ্রামার তো দিবই, পরীক্ষাও নিব, ক্লাসও নিব। সো তোমরা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হবা তারা দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে নক দাও, আমরা সেখানে এটা দিব। প্যাসেজ কিন্তু তোমাকে পড়তে হবে, এটা আসবে। আচ্ছা গ্রামার এক নম্বর দেখো, পার্টস অফ স্পিচ, আমি লিখে দিচ্ছি সব একটু খেয়াল করি। পার্টস অফ স্পিচ প্রতি বছরের প্রশ্ন এখানে হবে। 2 নাম্বার নাউন টাইপস, নাউনের শুধু টাইপসটা তোমরা পড়বে, টাইপস, ওই যে কোনটা প্রপার নাউন, কোনটা কমন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এটা নাউন টাইপ। প্রোনাউন থেকে প্রশ্ন হবে, প্রোনাউন, হ্যাঁ প্রোনাউনের পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন দুইটাই পড়তে হবে, পার্সোনাল প্লাস রিলেটিভ, পার্সোনাল প্লাস কি বলতো রিলেটিভ প্রোনাউন, দুইটাই পড়তে হবে, দুইটা থেকে প্রশ্ন আসবে। আচ্ছা 4 নম্বর দেখি আমরা অ্যাসিটিভ এন্ড অ্যাডভার্ব, অ্যাসিটিভ এন্ড অ্যাডভার্ব পড়তে হবে। আচ্ছা 5 নম্বর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখো সাবজেক্ট ভার্ব কি বলতো এগ্রিমেন্ট, আমি বিগত বছর সকল প্রশ্ন এক্সপ্লেনেশন করে দেখলাম যে এগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন হয়। রাইট ফর্মস অফ ভার্ব, খেয়াল করো, রাইট ফর্মস অফ ভার্বস। আচ্ছা 7 নম্বর সবাই খেয়াল করে, কন্ডিশনাল সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ, কন্ডিশনাল সেন্টেন্স। 8 নম্বর জিরান্ড, জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি কখন হয়, ভার্ব প্লাস আইএনজি কোথায় হয়, ওই যে আমরা দেখছিলাম না, মাইন্ড, উডি মাইন্ড, ফিনিশ, আন্ডারস্ট্যান্ড, উইথ এ ভিউ টু, লুক ফর টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, কমিটেড টু, অ্যাকাস্টম টু, উইথ অ্যান আই টু, এদের পরে ভার্ব প্লাস আইএনজি সেগুলো আর সেই নিয়মগুলো। আচ্ছা 9 নাম্বার সিকোয়েন্স অফ টেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিকোয়েন্স অফ টেন্স এটা আসবেই। হ্যাঁ যেমন দেখো আই সেইড হি উইল গো, ভুল, যেহেতু আই সেইড প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স, হি উইল গো না, হি উড গো হবে। 10 নম্বর দেখবা সবাই ডিগ্রি, কম্পারিজন অফ ডিগ্রি এন্ড মডেল, মডেল মানে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি উইল, উড, ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট এদের ব্যবহার, ইউজ টু এর ব্যবহার,
বিশেষ করে ইউজ টু এর ব্যাপারটা তোমাকে বেশি করে পড়তে হবে। দেন হচ্ছে এমবেডেড কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন মানে কি? এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে পরোক্ষভাবে যেই প্রশ্নগুলো আমরা পাই সেগুলো হচ্ছে এমবেডেড কোশ্চেন। যেমন মনে করে দেখো যে বলে না ডু ইউ নো হোয়াট ইজ ইউর নেম, এটা হবে, এটা হবে ডু ইউ নো হোয়াট ইউর নেম ইজ, এটা এমবেডেড কোশ্চেন, প্রশ্ন আসবে, খুব গুরুত্বপূর্ণ। দেন তুমি পড়বা টেক্সট কোশ্চেন। দেখো টেক্সট কোশ্চেন, দ্য ন্যারেশন এবং ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থেকে প্রশ্ন কিন্তু প্রতি বছরই হয় এবং প্রশ্ন ভয়েস থেকে কিন্তু আসবে, মাস্ট। ওকে, দেন সবাই লিখবো 14 নম্বর সাবজাংটিভ। সাবজাংটিভ এবং এগ্রিমেন্ট। সাবজেক্টিভ এবং এগ্রিমেন্ট কিন্তু এক নয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা বিষয়, শুধু এগ্রিমেন্ট আরেকটা বিষয়। হ্যাঁ, ওই যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, সেগুলো। ওকে, আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে 15 আর্টিকেল। আর্টিকেল থেকে প্রশ্ন হয় নাম্বার এবং জেন্ডার। আর্টিকেল, নাম্বার, জেন্ডার। আর্টিকেল, নাম্বার, দেন হচ্ছে কি বলতো জেন্ডার। ওকে, দ্যাটস ইনাফ। এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলতো পড়তে হবে, এর বাইরে কিছু লাগবে না। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা দরকার নাই যারা ক্লাসে শেয়ার করেছো তাদেরকে আমরা পিডিএফ দিয়ে দিব। যারা ক্লাসে শেয়ার করেছো তাদেরকে আমরা পিডিএফ দিয়ে দিব। যারা শেয়ার করোনি এখনো সময় আছে, দ্রুত শেয়ার করে দাও। ওকে স্যার, আপনার বই পাইনি আজকে পারবেন থেকে কবে হয়েছে? বই পায় নাই, বই তো শেষ, বই শেষ হয়ে গেছে এবং আজকে আবার নতুন করে ছাপানো হয়েছে। হ্যাঁ, আজকে বই পেয়ে যাবা। তুমি আজকে বইটা যারা নিতে চাও এখন নেওনি, তারা হচ্ছে এই বইটা তোমার নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ করো। ঢাকার বাইরে যেই কোনো লাইব্রেরিতে পাবা, ঢাকার মধ্যে পাবা, নীলক্ষেতে পাবা, বাংলা বাজার পাবা, দেন হচ্ছে ফার্মগেটে পাবা। এই বইটা খোঁজ করে এটা নাও। আর যদি একান্তই না পাও, অনলাইনে রকমারি.com থেকে নিতে পারবা। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? এগুলোর মধ্যে আবার টপ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা দেখো, পার্টস অফ স্পিচ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব, কন্ডিশনাল, হ্যাঁ, জিরান্ডের ব্যবহার মানে কোথায় আইএনজি হয়, সিকোয়েন্স অফ টেন্স, মডেলস, এমবেডেড কোশ্চেন, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, নাম্বার, জেন্ডার। এগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে এই আর্টিকেল এবং নাম্বার এবং জেন্ডার নিয়ে ঝামেলার মধ্যে পড়ো। আমার এই ইমন স্পেশালাইজেশন বইতে পেজ নাম্বার কত বলতো একটু? নাম্বার এবং জেন্ডার আমি দিয়েছিলাম 2 পেজ, সম্ভবত অনলি 2 পেজ দিয়েছিলাম। বলতো কত পেজ দেখি, কার আইডিয়া আছে, কে ভালো করে পড়েছো? নাম্বার এবং জেন্ডারের উপরে আমি মাত্র 2 পৃষ্ঠা তোমাদেরকে দিয়েছিলাম। এই যে পেয়ে গেছি, এই যে দেখছো পেজ নাম্বার হচ্ছে তোমার 18 এবং 19 পেজ। 18 এখানে ম্যাসকুলিন, ফেমিনিন, জেন্ডার দিয়েছি আমরা, আর হচ্ছে তোমার 19 পেজে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার দিছি। এই 2 পেজ পড়বা। এই 2 পেজ কি, এখানে অল্প একটু, এখানে 1 পেজ, এটা পড়বা। নাম্বার জেন্ডার পড়া দরকার নেই, হুবহুব কমন, যেখান থেকে প্রশ্ন আসুক নাম্বার জেন্ডার কমন 100%। সবাই এই বইটা থেকে 19 নাম্বার পেজ, পেজ নাম্বার 18, 19, 18 তো অল্প একটু, 19 পুরাটুকু, এটা পড়বা। হুবহুব তোমার নাম্বার জেন্ডার পড়তে হবে ইনশাআল্লাহ। ওকে, এই হলো গ্রামার, এগুলো কি বলতো গ্রামার। আচ্ছা, এবার টেক্সট বুক। আচ্ছা, টেক্সট বুক শুধু ডি ইউনিটে আসবে, ডি ইউনিট, বি তে এবং এ তে, সি তে আসে না। এই টেক্সটের জন্য বেসিক টেক্সট বুক, খেয়াল করো, বেসিক টেক্সট কোশ্চেন। টেক্সটের যে বেসিক প্রশ্নগুলো আছে না, মনে করো ড্রিমস কবিতাটি কে লিখেছেন, দ্য স্কুল বয় কবিতা কে লিখেছেন, বা উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ি কোথায়, বা তোমার হচ্ছে কি বলতো সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, অক্সিমন, এদের ব্যবহার, বিশেষ করে তোমার লিটারেরি টার্মস যেগুলো আছে, লিটারেরি টার্মস আমার পেইড ব্যাচে কিন্তু আমি পড়িয়েছিলাম, মনে আছে কিনা তোমাদের? লিটারেরি টার্মস যেগুলো আছে, সিমিলি,
মেটাফর, হাইপারবোল, পার্সনিফিকেশন, অক্সিমরন, এলিটারেশন, হোমোফোন, হোমোনিয়ম, এইগুলো আর কি, এগুলো পড়বা। তবে আমি সুন্দর করে ইমোস ফাইনাল শাসন বইয়ে 4-5 পেজ আমি দিয়েছি, লিটারি টার্মস এবং তোমার টেক্সট বুক, তোমরা এগুলো একটু দেখে যেতে পারো। টেক্সট বুকের অংশটা মনে পেজ নাম্বার হচ্ছে আমার মনে নেই, তুমি একটু দেখে নিও, আমাদের ফাইনাল শাসন বইয়ের মধ্যে আছে টেক্সট বুকের অংশ। এই দেখো অ্যানালজি আছে এখানে, এই যে অ্যানালজি। আচ্ছা একটা কথা বলি, এই যে অ্যানালজি হচ্ছে পেজ নাম্বার 127। অ্যানালজির মধ্যে যে ওয়ার্ড গুলো আছে ভাই, এই ওয়ার্ড গুলো থেকে কিন্তু তোমার সিনোনিম অ্যান্টোনিম কমন আসবে। এগুলো একটু ভালো করে পড়তে হবে, কারণ এখানে যে ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে এখান থেকে তোমার সিনোনিম অ্যান্টোনিম কিন্তু কমন পড়ে যাবে। এই যে টেক্সট বুক দেখছো, এই যে টেক্সট বুক পেজ নাম্বার 133 পেজ 33 থেকে 4-5 পেজ দেওয়া আছে টেক্সট বুকের, এগুলো পড়লে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, এই হলো টেক্সট বুক। তাহলে এই হলো আমাদের কি বলতো টোটাল চট্টগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের A to Z। সবাই কি বুঝতে পেরেছে একটু বলতো আমাকে? আর যারা আমাদের পেইড ব্যাচে অ্যাড হতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও 510 টাকা বিকাশ করে। আমরা আজকে বৃহস্পতিবার, আজকে আমরা ক্লাস নিব রাত 8টায়, অর্থাৎ আমাদের এই এখন ক্লাস 8টা তো অলরেডি বেজে গেছে। আমরা আজকে এখন ক্লাসটা শেষ করে 10 মিনিট পরে আমরা আমাদের ক্লাসে চলে আসবো। যারা আমাদের পেইড ব্যাচের গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়েছে আমি আপলোড করে দিচ্ছি, আর যারা এখনো ভর্তি হওয়া নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ আমরা পরবর্তী এই 10টি পরীক্ষার ডেট দিয়েছি, আমার পেইড ব্যাচে রেগুলার পরীক্ষা চলবে। দেখছো, প্রথম পরীক্ষা এই বছরের বিএসসি ইউনিটের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় পরীক্ষা বিগত বছরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের উপরে, তৃতীয় পরীক্ষা মঙ্গলবার জগন্নাথের বিগত বছরের কোশ্চেনের উপরে। এটা JNU হবে, JNU, হ্যাঁ জগন্নাথের। আচ্ছা এটা হচ্ছে কি বলতো, এরপর পরে কি ইমোস ফাইনাল শাসন পেজ 1 থেকে 15 এবং 2 তারিখে ইমোস মডেল টেস্ট 1 থেকে 15। তোমরা দেখছো আমাদের ইমোস ফাইনাল শাসন এবং মডেল টেস্ট থেকে কিভাবে কমন আসছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সো আমরা এগুলো শেষ করব এর মধ্যে। রবিবার ইমোস ফাইনাল শাসন বই পেজ 16 থেকে 30 এবং মঙ্গলবারে বিগত বছরের বিইউপির কোশ্চেনের উপর পরীক্ষা হবে। বৃহস্পতিবার আমরা ইমোস ফাইনাল শাসন পেজ 31 থেকে 60 এবং শুক্রবার 10 তারিখ শনিবার আমরা ইমোস মডেল টেস্ট 16 থেকে 30 এবং 12 তারিখে আমরা নিব বিগত বছর রাজশাহীর প্রশ্ন। এরপরে আবার আসবে বিগত বছরের বিশেষ প্রিলিমিনারি কোশ্চেন, ফাইনাল সেশন আরো বাড়বে। বিগত বছরের আমরা দিব আবার আমাদের ভোকাবুলারি পিডিএফ এর উপরে পরীক্ষা, আমরা দিব স্পেলিং এর উপরে পরীক্ষা, ফ্রেজের উপরে পরীক্ষা, গ্রুপ আর, অর্থাৎ তোমাকে একটা না আমরা ক্লাসে নিব পরীক্ষা নিব, ক্লাসে নিব পরীক্ষা নেব ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তো যারা ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। আর এই বইটি তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা অনলাইনে রকমারি থেকে সংগ্রহ করতে পারবা, দ্রুত সংগ্রহ করো ইনশাআল্লাহ। বলো আর কারো কোনো কোশ্চেন আছে কি একটু বলো তো সবাই। তাহলে যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও সবাইকে বলে দিচ্ছি, যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও আমাকে এই নাম্বার একটু দেখো, এই যে গ্রামীণ নাম্বারটা আছে 0172112148 এই নাম্বারে 510 টাকা বিকাশ করবে অথবা নগদ করে, এই যে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে যে স্যার বিকাশ করে যাবে নক দেন। এবং এক কোর্সে আমাদের কিন্তু সবগুলো কভার হবে, জগন্নাথ, বিইউপি, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, কুমিল্লা, সাস, হাজী দানেশ এবং 7 প্লাস ন্যাশনাল ইউনিভার্সিটি সবগুলো আমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের লাইভ ক্লাসের বিস্তারিত। সব একটু বলো আর কারো কোনো কোশ্চেন আছে? সব একটু আমাকে বলো আর কারো কোনো কোশ্চেন আছে? সব একটু বলো আমাকে, এভরিওয়ান বলো আর কারো কোনো কোশ্চেন আছে? বলো আর কারো কোনো কোশ্চেন? বিইউপির জন্য কি এগুলা পড়বে না? বিইউপির জন্য আমি আলাদা ক্লাস নিব, এটা হচ্ছে কুমিল্লা, এটা বিইউপির জন্য না, এটা হচ্ছে জগন্নাথের জন্য। দেখো না তুমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের আজকের ক্লাসটা অনলি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। আর আগামীকালকে আমরা এরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাস নিব, বিইপির জন্য আমরা একটা আলাদা ক্লাস নিব, গুচ্ছর জন্য এইভাবে আলাদা ক্লাস নিব। তোমরা কি চাও এগুলো বলো আমাকে একটু। স্যার বিইপির জন্য কি পড়বো আজ যা শাসন দিলেন সেগুলো না, বিইপির জন্য এগুলো না, বিইপির জন্য আলাদা ক্লাস নিব। ইমন স্যার বেস্ট, আমাদের বেস্ট সার্ভিস দিয়েছে, এখন দিবেন ইনশাআল্লাহ দিয়ে যাব। আর একটা কথা বলি, আমার এই পেইড ব্যাচের গ্রুপে যারা আমার আগের স্টুডেন্ট যারা আছো পেইড ব্যাচের, তাদের কিন্তু টাকা দিয়ে ভর্তি হতে হবে না, তারা অটোমেটিক্যালি পরীক্ষা দিতে পারবা, অটোমেটিক্যালি ক্লাস করতে পারবা, তবে নিয়মিত ক্লাস করতে হবে। ক্লিয়ার? আচ্ছা বলো আর কারো কোনো কোশ্চেন? এক্সাম গুলো কিভাবে দিব? যারা আমার পেইড ব্যাচের তারা শুধু এক্সাম দিতে পারবে, পেইড ব্যাচের আমি এক্সাম পেইড ব্যাচ ভাবে দিব। ওকে,
আর যারা পেইড ব্যাচে ভর্তি হবে না তারা তো এক্সাম দিতে পারবে না, তারা তোমাদের মতো করে পড়তে হবে। ক্লিয়ার? ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও, ওকে? এবং এই নাম্বারে 510 টাকা বিকাশ বা নগদ করে আমাকে নক দিবা। আলাদা ক্লাস না হবে, সবাই একটু বলো। আর কার চাই চাই থ্যাংক ইউ অনলাইনে, সবাই একটু বলো কিভাবে। ইয়েস স্যার। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? সবাই একটু বলো। আচ্ছা, আর যারা পেইড ব্যাচে আমার আছো স্যার, আর ইউ নিবেন না? হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটির নিব, সবগুলোই নিব স্যার। আমি আপনার প্রাইভেট ব্যাচে পড়ি, কিন্তু আমি তো এখন ক্লাস করতে পারছি না, ওই ক্লাসগুলো কিভাবে করবো স্যার? তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন আপু। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, পেইড ব্যাচে ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। লিটারেচার থেকে কোন, আচ্ছা লিটারেচার যেটা বেসিক লিটারেচার থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, বেসিক লিটারেচার, সেটার জন্য এই যে বেসিক লিটারেচার থেকে প্রশ্ন হয়, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, দেন হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে গুচ্ছত হয়। এটার জন্য এই যে ইমনস ফাইনাল সলিউশন যে বই আছে, এই যে ইমনস ফাইনাল সলিউশন, এই বইয়ের একদম শেষে কিন্তু আমি দিয়েছি, দেখো এই যে বেসিক ইংলিশ লিটারেচার, এই যে দেখো সাম সাজেশন ফর ইংলিশ লিটারেচার, এইটা এই বেসিক লিটারেচার, এটা পড়বা তোমরা, ওকে? এই পার্ট 3-4 পেজ আছে, এগুলো পড়লে কভার হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? সবাই বলো। আর কারো কোনো কোশ্চেন আছে একটু বলো। আগে বলো, ক্লাসটা কি ভালো লাগে? জগন্নাথকে আলাদা করে পাস করতে হবে? অবশ্যই আলাদা করে না, টোটাল তোমাকে 40% মার্কস পেতে হবে। সব একটু বলো, ক্লাসটা কি কাজে লেগেছে? একটু কমেন্ট করো। ক্লাসটা কি কাজে লেগেছে তোমাদের? ক্লাসটা কাজে লেগেছে? ওকে, তাহলে ইনশাআল্লাহ স্যার আপনাদের কোর্সে কোনো প্রবলেম হলে কিভাবে সলভ করে, আরে আল্লাহ রে, কোর্সের সমস্যা হলে ক্লাসে বলবা, এরপরে সমস্যা হলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা, স্যার একটু সলভ করে দেন, কোনো সমস্যা নাই, আমি সলভ করে দিব। আর কিছু, জগন্নাথ সিইটির জন্য কি প্যাসেজ পড়তে হবে? 100% প্যাসেজ সকল ইউনিটের জন্য পড়তে হবে। কোথায় চান্স পাওয়া সহজ স্যার? সব জায়গাতে চান্স পাওয়া সহজ। বল, আর কারো কোনো কোশ্চেন? এভরিওয়ান সবাই বল, আর কারো কোনো কোশ্চেন আছে? অনেক সুন্দর ক্লাস বলেছে বেলাল, থ্যাংক ইউ ভেরি মাচ। বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? বলো, আর কারো কোনো কোশ্চেন? বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? সব একটু বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? বলো। কাজে লেগেছে, থ্যাংক ইউ স্যার, অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা আমার পেইড বেসে আসো, আজকের ক্লাসটা 8:30 শুরু হবে, একটু পরে। আজকের ক্লাসটা আমরা 8:30 শুরু করবো, শুধু আজকের ক্লাসটা, ওকে? শুধু আজকের ক্লাসটা আমরা 8:30 শুরু করবো। যারা শেয়ার করেছো ক্লাসটা, তারা কিন্তু আমাদের পিডিএফটা পেয়ে যাবে। যারা শেয়ার করনি এখনো, তারা এখনই শেয়ার করে দাও। যারা এখনো শেয়ার করনি, তারা দ্রুত গতিতে শেয়ার করে দাও, ওকে? সবাই ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।